হ্যালো গাইস, ওয়েলকাম টু নিভাদাস কিচেন ভিউজদেরকে আমার অনেক নমস্কার। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটি জবরদস্ত রেসিপি তৈরি করব। এটা হচ্ছে ব্রয়লার। কি দিয়ে বানাবো জানো? কাঁঠালের বিচি দিয়ে। তোমরা কখনো কাঁঠালের বিচি দিয়ে ব্রয়লার খেয়েছো? কাঁঠালের বিচিগুলো ছুলে বয়েল করে নিয়েছি, গোটা গোটা রেখেছি। আর হচ্ছে ব্রয়লারটা কিন্তু পুরা নয়, দেখো ছাল সহকারে এনেছে। এই যে ছাল সহকারে খেতে কিন্তু খুব মজা লাগে আর কি। তো কাঁঠালের বিচি দিয়ে আজকে আমি ব্রয়লারটা বানাবো। তোমরা ফার্স্ট টু লাস্ট দেখো। তোমরাও বাড়িতে আমার মতো ট্রাই করে বানিয়ে খেতে পারবে, এত ভালো লাগবে খেতে। তোমরা সেটা না দেখে না খেয়ে বুঝতে পারবে না। ব্রয়লারটাকে একদম সাদা করে ধুয়ে নিয়েছি, 7-8 বা 10 বারের মতো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। গরম জলে মাংসটা একটু বয়েল করে নিব। তোমরা যদি ব্রয়লার রান্না করো গরম জলে একটু বয়েল করে নিবে, তাহলে ব্রয়লারটা খেতে ভালো লাগবে। কারণ গরম জলে দিলেই ব্রয়লারটা শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে, আস্তে আস্তে থাকে, গলে যায় না। আর এমনি ডাইরেক্টলি রান্না করলে গলে যায়, আর ব্রয়লারে যে একটা স্মেল আসে স্মেলটা বের হয়ে যায় গরম জল দিয়ে এমন করে একটু হালকা বয়েল করে নিলে। এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। বেশ কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, ঝাল করে বানাবো, আমাদের বাড়ির সবাই ঝাল খেতে ভালোবাসে। তারপর বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর এই যে আস্তে আস্তে রসুন দিব, মাংসতে আস্তে রসুনটা খেতে যা লাগে। তারপর হচ্ছে 3টা বড় সাইজের রসুনের কোয়া দিয়েছি আর এক টুকরো বড় আদা। তারপর এটা হচ্ছে আমাদের বাড়িতে হয়েছে বিলাতি ধনেপাতা। এই ধনেপাতাটা দিয়ে ব্রয়লারটা বানালে খেতে কিন্তু খুব আরও বেশি ভালো লাগে আর কি। ধনেপাতা দিলে তো এমনি ভালো লাগে, এখন তো ধনেপাতার সিজন নাই, তো বিলাতি ধনেপাতা 12 মাসই হয় বাড়িতে। ধনেপাতাগুলো বাড়ির থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ফোড়নে দিব। আর ফোড়নের পেঁয়াজটা আলাদা করে কেটে আলাদা বাটিতে রেখে দিয়েছি। এটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আজকে তোমরা এই কাঁঠালের বিচি দিয়ে ব্রয়লারের মাংস রেসিপিটা দেখো। যদি ভালো না লেগে থাকে সেটাও কমেন্টে জানাবে, আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্টে জানাবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা পুড়িয়ে এনেছে। এই হলুদ গুঁড়োটা দিলে হবে কি, পুরানোর যে একটা স্মেল আছে স্মেলটা থাকবে না। হলুদটাকে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এই দেখো মাংসগুলো কি সুন্দর শক্ত শক্ত হয়েছে, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর শক্ত শক্ত হয়ে গেল, মাংসটা খেতে এবার ভালো লাগবে। এবার নামিয়ে দিব, জলটা ভালো মতো চেপে নামিয়ে দিব। মাংসর মশলাটা এবার শিলপাটা খুব ভালো করে বেটে নেব। এখানে আছে কালারটা ভালো হওয়ার জন্য শুকনো লঙ্কা, তারপর হচ্ছে আদা আর রসুন। এটাতে কিন্তু আমি জিরে গুঁড়ো তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো কিচ্ছু অ্যাড করব না, আমি শুধু পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। তোমরা দেখতে থাকো রেসিপিটা। বন্ধুরা, মশলাটা বাটা হয়ে গেছে, এবার শিলপাটা থেকে তুলে দিচ্ছি। আমি শিলপাটাতে সবসময় মশলা বেটে তারপর রান্না করি, মিক্সিতে মশলা করি না, কারণ শিলপাটা মশলা বেটে রান্না খাওয়ার টেস্টটাই কিন্তু আলাদা। আগের দিনে মা ঠাকুমারা সবসময় শিলপাটা বেটে রান্না করতে, এখনকার বউগুলো আর কোথায় করে শিলপাটায় বেটে রান্না, এখনকার বউগুলো তো সব শর্টকাটে রান্না করে। আমি যে রান্নাটাই করি মন দিয়ে ভালো মতো আস্তে ধীরে রান্না করি, তার জন্য তো খেতে এত টেস্ট হয়। দেখো বন্ধুরা, মাংসটাকে অল্প হালকা করে বয়েল করে জলটা ভালো মতো চেপে উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, বেটে রাখা মশলাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, লাগলে পরে আবার দেব। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, সাদা তেল দিয়ে রান্না করব তো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা চিড়ে। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বিলাতি ধনেপাতা কুচি। এবার সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালো মতো মাখিয়ে নিব।
মাংসটা যত ভালো মতো মাখানো হবে খেতে কিন্তু ততটা ভালো লাগবে। মাংসটাকে ভালো মতো মাখিয়ে 5-7 মিনিটের মধ্যে ঢেকে রাখবো। তোমরা একবার এমন করে ব্রয়লার কমপ্লিট আগে ভিডিওটা দেখে নাও, বানিয়ে খেয়ে দেখো, খেয়ে নিতে পারবে এক থালা গরম ভাত। মাংসটা মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কাগজি লেবু, একটু কাগজি লেবু রস চিপে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা স্মেল বের হবে। ব্রয়লারে তোমরা একটু লেবুর রস অ্যাড করে দিবে, খেয়ে দেখো। একটা কাগজি লেবু চিপে রস করে দিলাম। এবার কাগজি লেবুর রসটা দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। মাংসটা তোমরা যতক্ষণ ধরে মাখাবে তত কিন্তু খেতে টেস্ট হবে। তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবারে যে বয়েল করা কাঁঠালের বিচিটা ভেজে তুলে নিব। দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার ডুবো তেলে কাঁঠালের বিচিটা ব্রাউন কালার করে ভেজে নিব। কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নিলাম। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, দিয়ে দিচ্ছি আস্তা গোটা রসুন। সব কিছু ভেজে নিব ব্রাউন কালার করে। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা ব্রয়লারটা। বন্ধুরা, এবার কিন্তু আমি খুব ভালো মতো মাংসটাকে কষিয়ে নিব। চিকেনটা যত কষানো যাবে তত কিন্তু খেতে টেস্ট লাগবে। অনেকে চিকেন রান্না করে একদম মুখে দেওয়া যায় না, কাঁচা কাঁচা কেমন যেন একটা গন্ধ থাকে। তোমরা যত কষাবে তত চিকেন থেকে টেস্ট হবে। একদম কষাতে কষাতে ব্রাউন কালার হয়ে যাবে, মশলার থেকে তেলটা ছেড়ে আসবে। একটু পরপর এমন করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিব। ব্রয়লারটা অল্প কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি ভাজাগুলো। এখনও কিন্তু কষানো হয়নি, খুব ভালো মতো কষিয়ে নিব। একদম ব্রাউন কালার যে পর্যন্ত চলে না আসবে সে পর্যন্ত কষাতেই থাকবো। পেঁয়াজগুলো সব কিছু কিন্তু কাঁচা কাঁচা রয়েছে, এখনও কিন্তু কষানো হয়নি। সব কিছু একদম মজে অল্প হয়ে যাবে আর ব্রাউন কালার চলে আসবে, আরও কষাতে হবে। দেখো বন্ধুরা, ব্রাউন কালার চলে এসেছে, তারপর মশলার থেকে দেখো তেলগুলো সব বেরিয়ে গেছে। এই দেখো কি সুন্দর আমার কষানো কিন্তু হয়ে গেছে। হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি, মাখা মাখা করে নামাবো। একটু মাখা মাখা থাকলে ভাত দিয়ে রুটি দিয়ে খেতে সুবিধা হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। মতো একটু জাল করে নিব। অনেকে কিন্তু বন্ধুরা চিকেনে গরম মশলা দেয়, ধনে গুঁড়ো দেয়, জিরে গুঁড়ো দেয়। আমি কিন্তু এটাতে গরম মশলাও দিইনি, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই দিইনি, শুধু পেঁয়াজ রসুন আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই আমি চিকেনটা বানালাম। তোমরা আমার মতো প্রসেসে সেম এরকম করে একবার তোমরা কাঁঠালের বিচি দিয়ে চিকেন কষা বানিয়ে খেয়ে দেখো তো। একবার খেলে তোমাদের জিভে লেগে থাকবে, হাত চেটে পুটে খাবে। আর আমার কথা তো মনে পড়বেই তোমাদের। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, খেতে তো বেশ লাগবে। কালারেই বোঝা যায় যে কোনো রান্নার রেসিপি খেতে কেমন হবে। এই দেখো বন্ধুরা, কাঁঠালের বিচি দিয়ে চিকেন কষা, তার উপর হচ্ছে আস্তে আস্তে গোটা রসুন,
খেতে কেমন লাগবে, আজকের রেসিপিটা কেমন লাগলো কাঁঠালের বিচি দিয়ে চিকেন কষা। বন্ধুদের থেকে তো কমেন্টের আশা করতেই পারে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। আরও যেন নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।